ঝুঁকিপূর্ণ ঘোষণার 10 বছর পর বরিশাল নগরে 34টি ভবন ভেঙে ফেলার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। শুক্রবার সকালে নগরের সদর রোডে দুটি 3 তলা ভবন ভাঙার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রভাবশালীদের বাধা, আইনি লড়াই সহ নানা কারণে এসব ঝুঁকিপূর্ণ ভবন এতদিন ভাঙার উদ্যোগ নেওয়া হয়নি। আজ যে দুটি ভবন ভাঙার কাজ শুরু হয় সেগুলো দীর্ঘ আইনি লড়াই শেষ হওয়ার পর ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ ভবনে নিরাপত্তার স্বার্থে ভাঙা হবে। সিটি কর্পোরেশনের প্রশাসনিক বিভাগ জানায়, বরিশাল নগরের বটতলা, সদরোড সহ 58 বর্গ কিলোমিটার এলাকায় 35টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2013 সালের জরিপে এসব ভবনকে বেহাল ও ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে সিটি কর্পোরেশন। এর মধ্যে যেমন পুরনো বহুতল ভবন আছে, তেমনি বেশ কয়েকটি নতুন ভবনও আছে। পর্যায়ক্রমে এসব ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। সদর রোডে যে দুটি ভবন ভাঙা হচ্ছে, এর মধ্যে একটি ভবন হেলে পড়ে এবং ফাটল দেখা যায়। একটি ভবনের মালিক নজরুল ইসলাম জানান, তার চাচা উলফাত হাজি ও শুক্কুর হাজি 1960 সালে একটি ভবন ও 30 বছর আগে আরেকটি ভবন সদর রোডে নির্মাণ করেন। 2013 সালে একটি পাকা ভবনে ফাটল দেখা দেয় এবং পাশের ভবন ঘেঁষে হেলে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বরিশাল সিটি কর্পোরেশনের 2013 সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে, কিন্তু ভাড়াটেরা জোর করে দখলে রাখায় ওই সময় ভাঙার উদ্যোগ নিয়েও সফল হওয়া যায়নি। পরে ভবন ভাঙার জন্য 3,90,000 টাকা সিটি কর্পোরেশনের জমা দেওয়ার পর তারা ভবনটি শুক্রবার সকাল থেকে ভাঙা শুরু করেন। বরিশাল.নিউজ।